অবশেষে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মতি জানালো ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একদিনের বৈঠকে দেশটি অবিলম্বে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একই প্রস্তাব রাশিয়াকেও যুক্তরাষ্ট্র দেবে বলে আশা প্রকাশ করেছেন। সেটা করাও হবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বল এবার রাশিয়ার কোর্টে বলে মন্তব্য করেছেন। এ ব্যাপারে বিবৃতি দেওয়া হবে উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো তার অবস্থান পরিষ্কার করবে নিজের ঘরে বসে, বাইরের কোনো দেশে নয় এবং কোনো পক্ষের মাধ্যমে তো নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলে আসছেন, কোনো সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং রাশিয়া চায় একটি কার্যকর ও বিস্তৃত সমঝোতা। তবে মার্কিন ট্রাম্প আশা প্রকাশ করছেন রাশিয়াও শান্তি প্রস্তাবে সম্মত হবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটা মতৈক্য তৈরি হবে এবং কয়েকদিনের ভেতরেই এ ব্যাপারে একটি চুক্তি হবে। জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠকের পর দুই দেশের প্রতিনিধি যৌথ বিবৃতি দেন। মার্কিন সর্বোচ্চ কূটনৈতিক রুবিও সেখানে বলেন, শিগগিরই ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় এবং দেশটিকে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দেওয়া হবে, যেটি বন্ধ হয়েছিল হোয়াইট হাউসের বাদানুবাদের পর। তো ব্যাপার হচ্ছে, রাশিয়া যদি যুদ্ধবিরতিতে অসম্মত হয় তাহলে বুঝে নেব শান্তি স্থাপনে বাধাটা কোথায়। যুক্তরাষ্ট্র ইউক্রেন যৌথ বিবৃতিতে আরও জানানো হয়, যত দ্রুত সম্ভব খনি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করার বিষয়েও সম্মত হয়েছেন ট্রাম্প ও জেলেনস্কি। বিবৃতিতে আরও জানানো হয়, শান্তি আলোচনায় ইউরোপের নেতাদের যুক্ত করার বিষয়ে কিয়েভ আবারও জোর দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কমিশন যুক্তরাষ্ট্র ইউক্রেনের বৈঠককে ইতিবাচক অগ্রগতি বলে উল্লেখ করেছে। বৈঠকের পর এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের এই ইতিবাচক উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা যুদ্ধবিরতিতে সম্মত আছি। এখন দেখতে হবে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে চায় নাকি থামাতে চায়। সত্য প্রকাশের এখনই উপযুক্ত সময়। রাশিয়ার সিনিয়র আইন প্রণেতা কনস্টান্টিন কসাচেভ জানিয়েছেন, যুদ্ধবিরতির ওই প্রস্তাব তো আমেরিকার, ইউক্রেনের নয়। ইউক্রেন সে প্রস্তাবে সম্মত হতেই পারে, কিন্তু রাশিয়া সমঝোতায় পৌঁছাবে নিজের শর্ত অনুযায়ী, অন্য কারো নয়।